যখন বিএনপির ফজলুর রহমান মাদ্রাসা শিক্ষার্থীদের এজেন্সিকে নাই করে দেয়, সে মূলত তার ভিতরে পোষা ভিতরে চাষাবাদ করা সেই ইসলাম বিদ্বেষের বহিঃপ্রকাশ ঘটায়। একটি নির্দিষ্ট দলের নেতৃস্থানীয় পর্যায় থেকে বর্ণবাদমূলক আচরণ, বৈষম্যমূলক আচরণ, যে আচরণের কবর আমরা রচনা করেছি গত 24 জুলাইয়ে। আপনারা দেখবেন, যখন বিএনপির ফজলুর রহমান মাদ্রাসা শিক্ষার্থীদের এজেন্সিকে নাই করে দেয়, সে মূলত তার ভিতরে পোষা ভিতরে চাষাবাদ করা সেই ইসলাম বিদ্বেষের বহিঃপ্রকাশ ঘটায়। যে ইসলাম বিদ্বেষের কবর আমরা 24 জুলাইয়ে চিরতরে আমরা কবর রচনা করেছি। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, ফজলুর রহমান যখন এই ধরনের মন্তব্য দেয়, তখন সে মূলত জুলাই আন্দোলনের স্টালিনগ্রাদ যাত্রাবাড়িকে সে অবমাননা করে, অপমান করে। আমরা দেখেছি এই বাংলাদেশের আজাদির আন্দোলনে, এই বাংলাদেশের এই অঞ্চলের সকল ধরনের সকল গণতান্ত্রিক এবং সকল যৌক্তিক আন্দোলনে এই দেশের ইসলাম প্রিয় মাদ্রাসার ছাত্রদের বিশাল ভূমিকার কথা আপনারা জানবেন। বিএনপির এই নেতৃস্থানীয় পর্যায় থেকে যখন একের পর এক এই ধরনের মন্তব্য আসে, তখন আমরা শঙ্কিত হই। আমরা কি সেই আগের বাংলাদেশে ফিরে যাচ্ছি? আশা করি বিএনপি তার অবস্থান তুলে ধরবে। একটি নেতৃস্থানীয় পর্যায় থেকে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ডেমোক্রেটিক এজেন্সির উপর তারা বারবার আঘাত হানার চেষ্টা করতেছে। তার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভোটাধিকারকে তার নাই করে দেওয়ার চেষ্টা করতেছে। আজকে তারা ভোটাধিকার নাই করে দিতে চায়, কালকে তারা এই শিক্ষার্থীদেরকে মানুষ হিসাবে ট্রিট করবে এবং এর পরের দিন এই মানুষদেরকে হত্যাযোগ্য করার চেষ্টা তারা চালাবে।